শুভ সকাল। আজ 12ই শ্রাবণ 1432, ইংরাজি 29শে জুলাই 2025। ডাক্তার মহেন্দ্রলাল সরকার 29শে জুলাই 1876 প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণায় সহায়তা করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম কোনো ভারতীয় দল যারা আইএফএ শিল্ডে একটি ইউরোপীয় দল ইস্ট ইয়র্কশায়ারের রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে। দিনটা ছিল 29শে জুলাই 1911। দ্বিতীয় মহাযুদ্ধের কালে ইতালির সর্বাধিনায়ক ছিলেন বেনিতো আমিলকারে আন্দ্রেয়া মুসোলিনি। আজ তাঁর জন্মদিন। 29শে জুলাই 1883 তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন। কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীনেশরঞ্জন দাসের আজ জন্মদিন। সময়টা 1888। জন্মস্থান বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কুয়োরপুর গ্রামে। পিতা কেশবচন্দ্র দাস ছিলেন নববিধান ব্রাহ্ম সমাজের উচ্চপদস্থ কর্মচারী ও মাতা ইচ্ছাময়ী দেবী ছিলেন ধর্মপ্রাণা ও দৃঢ়চেতা রমণী। ফ্রান্সের প্যারিসে 29শে জুলাই 1904 জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা বা JRD টাটা। টাটা গ্রুপের অধীনে বিভিন্ন উদ্যোগ যেমন টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা মোটরস, টাইটান ইন্ডাস্ট্রিজ, টাটা সল্ট, ভোল্টাস এবং এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠার জন্য তিনি পরিচিত। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ 1955-তে পদ্মভূষণ, 1992-তে ভারতরত্ন প্রদান করা হয় তাকে। বাংলার যাত্রা ও সম্ভবত ভারতীয় যাত্রা শিল্পের শেষ জীবিত নারী চরিত্রে অভিনয়কারী পুরুষ শিল্পী চপল ভাদুড়ির আজ জন্মদিন। 29শে জুলাই 1939 পশ্চিমবঙ্গের কলকাতায় তাঁর জন্ম হয়। খ্যাতিমান অনুপ জালোটার আজ জন্মদিন। 29শে জুলাই 1953 বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালে তাঁর জন্ম হয়। তিনি 8টি বিভিন্ন ভাষায় এ পর্যন্ত 1500-এর বেশি ভজন, গজল ও অন্যান্য গান রেকর্ড করেছেন। অসামান্য দক্ষতা ও নিপুণতার জন্য তিনি ভজন সম্রাট নামে আখ্যায়িত হয়েছেন শ্রোতা মহলে। 29শে জুলাই 1959 মহারাষ্ট্রের বম্বেতে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা, নেপথ্য গায়ক ও চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় বলরাজ দত্ত। তিনি 160টিরও বেশি সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। 1981-তে রকি তাঁর প্রথম সিনেমা। 29শে জুলাই 1891 কলকাতায় প্রয়াত হন ঊনবিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য 1939 সালে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন। 42-এর যুগান্তকারী সংগ্রামী অরুণা আসফ আলীর আজ মৃত্যুদিন। 29শে জুলাই 1996। 8ই আগস্ট 1942 নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করলে অরুণা আসফ আলী দেশবাসীকে এই শেষ সংগ্রামটিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। প্রবাদ প্রতিম বাঙালি কণ্ঠশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় 2004 সালে আজকের দিনে 69 বছর বয়সে প্রয়াত হন।
বাংলা গানের জগতের স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তার গানের শিক্ষা শুরু হয় মাতা কমলা দেবীর কাছে। পরে প্রকাশকালী ঘোষালের কাছে গান শেখেন তিনি, যে প্রকাশকালী ঘোষাল ছিলেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের শিষ্য। রমাপদ চৌধুরী ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার। পিতা মহেশচন্দ্র চৌধুরী ও মাতা দুর্গাসুন্দরী দেবী। বাড়ি বদলায় উপন্যাসের জন্য 1988-তে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 29শে জুলাই 2018 95 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।